দৌড়াদৌড়ি করলে দৌড়াদৌড়ি করতে এখন খেলাই দিল চাষের এরকম মানুষ এখন তো বাচ্চার মতন করে দিয়ে চাটনি তো না। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তাই না? শুভ দুপুর প্রিয় বন্ধুগণ, কেমন আছে সবাই? আসলে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ভাবছিলাম এখন থেকে ব্লগটা শুরু করি, কারণ বাইরে যা মেঘ করেছে না, প্রচুর মেঘ করেছে। তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি, বৃষ্টি হবে, একটু ভালো লাগবে। তো সেই কারণে ভিডিওটা শুরু করা। আর এতক্ষণ আমি স্নান করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 2টা 2:30টার দিকে ঘুম ভাঙছে, মেঘের ডাক শুনে ঘুম ভাঙছে। তো দেখো কয়টা বাজে, 3টের মতো বাজে। আমি স্নান করলাম, করে এসে দেখি 3টে বাজে। তো চলো এখন একটু বাইরের দিকে গিয়ে দেখি। বাইরের দিকে দেখো ছাগলের বাচ্চাগুলো কেবল আমি স্নান করে ছাগলগুলোকে বাইরে দিলাম। কে জানে মেঘ করছে, আমি তো আরাম শুধু মনের সুখে একদম ঘুমাচ্ছি। নাহলে কখন বের করে দিতাম। এখন যদি বৃষ্টিটা যদি আসে খেতেই পারবে না। আর দেখো চারোদিকে কি মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে, একদম আসবে কিনা জানি না। বৃষ্টিও পড়ছে, একটা ফোঁটা উঠতে বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। আর এই যে খাচ্ছে না, আর একদম চুপচাপ দেখিচ্ছে একবারে। মনে হলো বৃষ্টি হবে, বৃষ্টি না ছায় আবার যেই কি সেই, আবার একদম আকাশে পরিষ্কার হয়ে গেল, রোদ উঠে গেল, কি অবস্থা। দেখো মেঘ করলো আর দেখো এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, রোদ চলে এসেছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আমি ভাবলাম বৃষ্টি হবে মনে হয়, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই, আবার আকাশ পরিষ্কার হয়ে গেল একটু পরে। তো তারপরে যে দেখো খেতে বসছে, তোমাদের দাদা ভাই টোটো নিয়ে আসার সময় সিংড়া চাটনি নিয়ে এসেছিলাম, আমাদের নয়া বাজারের সিংড়া চাটনি। আর পুরো চাটনিটা একদম ফেলে দিল, এখনো বাচ্চার মতন করে বিয়ে। কি বলবো, আমার জন্য ডিমটা সিদ্ধ করে রাখছিলাম, আমি একটু খাইনি। কি অবস্থা করে দিল, কিন্তু ফেলা দিল, একদম সব কিছু নষ্ট করে দিল। আমি একটা খাবো কি দে বেশি ভালো নকশা করা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। মহারানীরা ঢং পড়ছে, ঢং, বৃষ্টি না মিশাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তাই না? হাতে ভিজবি, বৃষ্টি করে ভিজবি, কে ভিজবি, বৃষ্টি করে ভিজবি। তো এই যে দেখো, এটা কিন্তু এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে দিয়ে আমি সিংড়াটা ছিল, তো সিংড়ার সেই চাটনিটা নিয়ে, অল্প একটু চাটনি ছিল ক্যারি ব্যাগের মধ্যে, আর পুরোটা তো পড়ে গেল দেখলাই। কীভাবে পড়লো বলো তো, এদিক থেকে আমি টানছি আর ওদিক থেকে তোমাদের দাদাভাইও ক্যারি ব্যাগটা ধরে টানছিল, তো দুজনেই টানছিলাম, আর যার কারণে ওটা ছিঁড়ে পড়ে গেল। তো কী আর করা আছে, বাবা তো এমনি একটা সিংড়া খেলো, আর আমি তখন অল্প একটু চাটনি ছিল চিচির মধ্যে, যে দেখতেই পাচ্ছ সেটুকটা চিপিয়ে নিয়ে তারপরে এই যে এখন খেতে বসে গেছি। এটা ছিলই, তখন খাইনি কারণ তখন তো ভাত খেলাম, তো সে কারণে তখন আমার সিংড়াটা আমার ভাগেরটা ছিলই, তো সেটাই যে এখন আমি নিয়ে খেতে বসে পড়েছি। আর আমাদের এখানে আজকে হাট আছে, তো তোমাদের দাদা ভাইকে একটু বললাম যে একটু মাংস নিয়ে আসো, অনেক দিন হয়েছে মাংস খাইনি। তো আর কী বলো তো, দুপুরের দিকে মাছ মারছিল, দুপুর বলতে বিকালের দিকেই, যখন মেঘ করছিল তখন শ্বশুর মাছ মারছিল। কিন্তু আমি তো তারপরে যে তখন মাছটা আমি কাটিনি, আমি বললাম যে হেই কালকে শনিবার, আজকে আর মাংস আনতে বললাম, আর মাছও নিয়ে আসবে, তো সেই কারণে মাছগুলো আমি দিয়ে দিলাম, একটা পিসি হবে, পিসকে দিয়ে দিলাম মাছগুলো আর রান্না করিনি। তো এই যে সিংড়া আর মিষ্টিটা খেয়ে তোমাদের দাদাভাই আসুক, ততক্ষণ আমার খাওয়া হয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো। বলা যায় না রাত্রে যদি আবার বৃষ্টি আসতে পারে, বৃষ্টি বলা যায় না, রাত্রে করে তো একটু করে বৃষ্টি হয়। তো এই যে দেখো মাংস নিয়ে এসছে, মাংস নিয়ে আমি বসে পড়েছি, আমি যে কাটতে চলে এসেছি মাংস নিয়ে, দেখো বসে পড়েছি। তো রসুন পেঁয়াজ সব ছুললাম একা একা, তোমাদের দাদাভাই একটুও বসে সাহায্য করে না। অন্য কোনো ছেলে আছে কত সুন্দর একটু বসে সঙ্গে সঙ্গে হাতে পাতে করে সব সাহায্য করে, কিন্তু তোমাদের দাদাভাই চুপচাপ বসে থাকবে দেখে মোবাইল দেখে। আমার তো খুব রাগ পায়, একা একা করলাম। তো
তারপরে আর কী করবো বলো, ওই জন্য দেরি হলো আর কি, নাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু কী আর বলে লাভ বলো, শুধু শুধু বকর বকর করে, অনেক চিল্লাই তোমাদের দাদাভাইয়ের উপরে, কিন্তু তাও একটা কথা শুনে না। মানে কী যে বলবো, রান্না করতে শিখবে না বলো তো? আমার যদি কোনো দিন যদি কোনো কিছু যদি হয় অসুখ বিসুখ, আমাকে তাহলে কি রান্না করে খাওয়াবে না? এইরকম মানে একদিন যদি আমি বিছানাতে পড়ে থাকি তাহলে যে কী যে করবে তো ওই জানে একদম। তো বাদ দাও, ওই কথা ওরকমই, শুনেও না, হাততারার মতন একদম মোবাইল দেখে দেখে বসে থাকবে। তো এই যে আমি এখানে এখন পেঁয়াজ টেয়াজগুলো এখানে ভাজছি। তোমাদের দাদাভাইকে একটা গাবলার মধ্যে আটা দিলাম, যে আমি বললাম যে আমি যতক্ষণ তরকারিটা করছি ততক্ষণ তুমি আটাটা মাখে দাও। তো সেই কারণে একটা গাবলার মধ্যে আটা আর একটুখানি লবণ টবণ দিলাম, দিয়ে তোমাদের দাদাভাই বাইরে ওখানে মাখছে আর আমি এখানে মাংসটা রান্না করছি। তো চলো তোমরা দেখতে পেয়ে থাকো। তো দেখো আমার মানে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মানে কষাচ্ছি, তরকারিটা কষানো হলে তারপর জল টল দিব। আর তোমাদের দাদাভাইকে যে গাবলার মধ্যে আটা দিয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এখানে আটা মাখছিল গাবলার মধ্যে, যে দেখতেই পাচ্ছ, আর ওইদিকে মোবাইল চালাচ্ছে। মানে কি বলবো, প্রচুর রাগ উঠে আমার, যে কোনো কাজ এক হাতে মোবাইল দৌড়ে করবে, আমার প্রচুর রাগ উঠে জানো, এরকম। তো দেখো মাংসটা এখানে আমি ভালো করে কষাচ্ছি। আর ওদিকে মেঘও কিন্তু ডাকছে, বৃষ্টি আসবে নাকি জানি না। কিন্তু কি বলতো, সেদিন রাত্রে আর বৃষ্টি হয়নি, কেন যে বৃষ্টি হয় না, একদম মাটি টাটি ফেটে টেটে শেষ হয়ে গেছে, গাছে ফল ফুল কিচ্ছু তো হয় না, একদম কি একদম অবস্থা হয়ে গেছে। তো এই মাংসটা কষানোর জন্য মানে এই যে মানে বাটনার যে বাটির মধ্যে যে লাগিয়ে থাকে, তো একটু জল টল দিয়ে ধুয়ে টুয়ে দিলাম, দিয়ে যে এখন ঢাকা দিয়ে দিলাম। তো চলো দেখা যাক কয়েক মিনিট পর। তো দেখো এই যে এখানে আমার এখনও জলটা আছে, এখনও শুকায়নি, মানে শুকিয়ে গেছে। তো আরেকটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল টল দিয়ে দেবো তারপরে। তো দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর আমি এই যে জল দিয়ে দিলাম। তো এখন একটু তরকারিটা একটু সিদ্ধ হোক, তারপরে আর সিদ্ধ কী হবে বলো, পোলট্রির মাংস তো এমনিতেই অল্পতেই হয়ে যায়, একটু সময় হয়ে যায়। তো যার ফলে এদিকে দেখো তোমাদের দাদাভাই এখানে আটা মাখছিল, তো আটা মাখা হয়ে গেছিলো। তো আমি বললাম যে দাও এবার আমি বেলি, তার কারণ তোমাদের দাদাভাইকে যদি বেলতে দেই তো সারা মানে রাত পার হয়ে যাবে মনে এইরকম। তো তার রাত পার হওয়ার থেকে ভাবলাম যে আমি বেলে তাড়াতাড়ি করে রুটিটা করি। তো সেই কারণে আমি নিয়ে যে দেখো বেলতে শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি করে বেলবো, বেলে টেলে, কারণ তরকারিও হয়ে গেছে আর রুটিটা ভাজলেই হয়ে যাবে। তো দেখো সবারই খাওয়া হলো, সবার বলতে মা নেই, মা গেছে একটা বাড়িতে ভাগ্য পাঠ হচ্ছে, তো সেইখানে গিয়েছে। আর বাবা খেলো, আর তোমাদের দাদাভাই, আর আমি এই যে নিয়ে বসে পড়েছি এখন। আমি মানে সবার লাস্টে, কী করবো বলো, বাড়ির বউদের তো নিয়ম, তাই না? সবাই খাওয়ার পরেই মানে খেতে হয় বাড়ির বউদেরকে, না হলে তো আবার জানি না কি বলবে। তো সেই কারণেই সবার খাওয়া হয়ে গেছে, হওয়ার পরে আমি যে একা একা বসে এখন খাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন আমার মানে আমি যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ তোমাদের দাদাভাই আমার কাছেই মানে থাকবে, কোথাও যাবে না, বসে থাকবে। তারপর আবার টোটো চার্জ দিবে, অনেক কাজ আছে এখনও। তো আমি এই যে রুটিটা এখন বসে খাচ্ছি। আর না খুব মানে হাওয়া হচ্ছে, খুব জোরে হাওয়া হচ্ছে, মেঘ করে রাখছে আকাশটা, যাই না এই মেঘ করে রাখে, আর এই হাওয়াতেই তো মেঘটা কাটে যায় বলো, হাওয়াতেই মেঘটা কাটে যায়, একদম বৃষ্টি হয়ই না, একটু ভালো লাগে না এত গরমের মধ্যে। আর জমির মধ্যে তো কোনো ধান টান পাট এবার কিছুই হচ্ছে না, সব কিছু শেষ, একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে রোদ। তো দেখো রুটিটা খাওয়ার পরে তো এক গ্লাস করে দুধ খাই। তো ভাবলাম দুধটা এবার জাল দিই, নাহলে আবার কী খাবো বলো। তোমাদের দাদাভাইকে আনতে বললাম, সে আনলো না, তারপর আমি একাই আবার ফ্রিজ থেকে নিয়ে এসে জাল দিলাম। আর সেই জন্যই এই যে দুধ
তো 1 গ্লাস আমি নিয়ে নিচ্ছি আমার জন্য, আর বাকিটা রেখে দিচ্ছি। একবার জাল দিয়ে দিলাম, একবারে সকালে খেতে পারবে। আর কেউ তো এখন খাবে না, সবার তো খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাবো। তো সেই কারণে এই যে দেখো দুধের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনি ছাড়া আমি আবার দুধ খেতে পারি না, তো সেই কারণেই মানে যে চিনিটা দিয়ে দিচ্ছি। আগে তো দুধ খেতেই পারতাম না, এখন তাও একটু করে খাই। তোমাদের দাদাভাই জোর করে খাওয়াই বলেই খাই। তো তারপরে যে গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, তো চলো দুধটা খেয়ে নেই। আর জানো সেদিন আমার দুধটা খেতে গিয়ে আমার একদম মানে একদম ঠোঁটের মধ্যে, ঠোঁট বলছি কেন, জিভের মধ্যে একদম ছাঁকা লাগে গেছিলো। চা খেতে যাই, চা বলছি কেন, দুধ খেতে যাই আমার একদম জিভাই পুড়ে গেল। এইরকম মানে কোনো বাপের জন্মে মনে খাইনি এইরকম। তারপর জিভাটা যখন পুড়ে গেল, আর মানে কেমন যেন লাগবে এখন সব কিছু, মানে যেটাই খাবো সেটাতে মানে কোনো কিছু স্বাদ পাওয়া যাবে না, কেমন একদম ভালো লাগে না। তো কী আর করবো, চলো, করার কিছু নেই। আমি খাইনি, কেবলই তো একটু আগে তো রুটি খেলাম, তাহলে একটুখানি যদি ধৈর্য ধরে বসতাম, আমি জানি হয়ে গেছে, একটু গরম গরমই খাই, তো একদম ছাকা লেগে যাবে। তো কে জানে বলো, এখন জিভাটা পুড়ে গেল। তো বলে দুধ খেতে গিয়ে বলে জিভা পুড়ে ফেলায়, তাহলে দেখতে লাগবে আমার মতন কেউ আছে নাকি। তো যাই হোক, অনেক কথা হলো, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।